তোর অনেক খারাপ লাগতেছে কাজে দেওয়া তোর নিজের বাড়ি আর নিজের বাপের মধ্যে তুই নিজের ধারণে করতেছিস। বাপ হইয়া নিজের চোখে আমি সেটা দেখতেছি। আমি তোরে বলে বুঝাইতে পারবো না বাপ, আমি যে কি একটা জালের মধ্যে আটকে আছি। আমার উপর রাগ করিস না বাপ। এই যে কইতেছেন না আব্বা, এই যে আপনি মাথার উপরে হাতটা রাখছেন না, একটা বাপের হাত একটা সন্তানের মাথার উপরে বট গাছ মানুষের মুখ থেকে শুনছি না, আজকে ফিলটা পাইছি আব্বা। মনে হচ্ছে যে আমার একটা বট গাছ আছে, এই দুনিয়াতে আমার একটা শক্তি আছে, বুঝছেন? পৃথিবীতে বাপ যে কি জিনিস, জাগো বাপ নাই আর জাগো থাইকাও নাই, হেরা ছাড়া এই জিনিস কেউ বুঝবো না বা। মনে কোনো দুঃখ নিস না রে বাপ, তাহলে তোর এই অসহায় বাপটার গায়ে তোকে দেওয়া অভিশাপ লাগবো। সেই অভিশাপ আমি কোনো কিছু দিয়ে ধুয়ে মুছে ফেলতে পারবো না। কি করেন আব্বা? কি এর অভিশাপ লাগবো? কোনো অভিশাপ লাগবো না আব্বা। যদি অভিশাপ লাগতো তাহলে আমার মার অভিশাপে আপনি জৈলাপুরে শেষ হয়ে যেতেন গা। এই মহিলাটা যে কি কান্দন যে আপনার লেগে কান্দছে ওরে, কান্দন রে। এ দেখছি দুনিয়ার একমাত্র আমি তার সন্তান, আমি দেখছি এই সমাজের লোকজনের কত কটু কথা শুনছে, সে কত জ্বালা যন্ত্রণা বুকে নিয়ে আমার সে বড় করছে আব্বা। এর একমাত্র উপরওয়ালা জানি আর আমি তার সন্তান আমি জানি। এই আস্তে আস্তে যখন বড় হইলাম না, নিজে যখন বড় হইতে তো বুঝতে শিখলাম যে মার কষ্টটা কোন জায়গায়। তারপর নিজের ভিত্তি একটা প্রতিশোধের আগুন জ্বালা শুরু করলো, যে আমার বাপরে যদি কোনো সময় পাই নিয়ে একেবারে প্রতিশোধের আগুন দিয়ে জ্বালায় ঘুরে ফেরে ছাই করে এলাম। এরকম একটা জিনিস কিন্তু অডিতে কাজ করতেছিল, কিন্তু আমার এই আগুনের মধ্যে ছাই দিছে কেটা জানেন আব্বা? আমার এই মায় ছাই মারছে, ছাই মেরে না আমার এই সমস্ত রাগ সব পানি করে দিচ্ছে। আমি কত করে কইছিলাম যে মা ঠিকানাটা দাও, রে হেবেটার ঠিকানাটা দাও, আমি যাই এর কাছে। দেয় নাই কোন সময়, দিচ্ছে কোন সময় জানে? একেবারে মরার আগে যখন দুনিয়া থেকে যাইবো তখন ঠিকানাটা দিচ্ছে। ঠিকানাটা দেওয়া কইছিল রে বাপ দুনিয়া একদিকে চলে যাবো, খবরদার তুই তোর বাপের বিরুদ্ধে কোন যাইস না। দেখছো জুতার মধ্যে পানি পড়ছে চোখে। আব্বা আর জুতা নষ্ট হয়ে গেল তো আপনি। আলগা পিরিত দেখাস তুই, আলগা পিরিত দেখায় আমার বাপের সম্পত্তি হাতায় নিতে চাস, এটা আমি হইতে দিব না, মনে রাখিস তুই। কত বড় সাহস! ও তোর সৎ ভাই হইতে পারে, কিন্তু আমার সৎ ছেলে না, ও আমার আপন ছেলে। কত বড় সাহস তোর, তুই আমার সামনে আমার ছেলেকে হাত তুলস? আব্বা কি কইতে ছিলেন? তার আগে তুই আমার কথা দে বাপ, তুই আমার কথাটা রাখবি। 30 বছর পর আমি আমার বাপরে পাইছি। ওই যে ছোটবেলায় খেলছি না বন্ধু বান্ধবের লগে, এরা খেলতে গেলে বাপে মারতো, পিটাইতো, থাপ্পড় দিত, কইতে এগুলো করস কি নিকে দিবনি, এরকম করতো না। তখন মনে হইতো যে আরে আমার বাপ থাকলে আমার বাপ তো আমার শাসন করতো। এখন আব্বা এতদিন পর আপনার পাইছি না, আপনি কন না আব্বা, খালি কয়ে দেন কি করবেন। আমি একটা হতভাগা পিতারে বাবা। তাহলে আপনি কি করতেছেন আব্বা, এটা কম তো? তুই এই বাড়ি ছেড়ে চলে যা বাবা। আমি আমার এই কোলাঙ্গার ছেলে আর তোর এই সৎমা ডাইনি তারা খুব ভালোভাবে ছিল। ওরা তোর এখানে ভালোভাবে থাকতে দিব না, ওরা তোর মন থেকেও মানে নিব না। ওদের মাথায় খালি ঘুরে সহায় সম্পত্তি, মানে তোর লোকে খারাপ কিছু হয়ে যেতে পারে। তুই এই বাড়ি ছেড়ে চলে যা বাবা। আমি তোর নামে কিছু সম্পত্তি লিখে দিব, যাতে বাকি জীবনটা তোর সুন্দর ভাবে কেটে যায়। তুই আমার কথা দে বাপ, তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। আব্বা এটা কি কর আব্বা, আমি এই অনুরোধ আপনি রাখতে পারবেন না আব্বা। তুই এখন এই বাড়ি ছেড়ে চলে যা বাপ। আব্বা আপনি এরকম করে করেন না আব্বা, আমার বাপের অবাধ্য হইতে বাধ্য করেন না আব্বা। আমি এই কাজ পারব না আব্বা, প্রয়োজন বোধে আমি লইরে অধিকার আদায় করবো এই বাড়িতে আমি।